وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل ما شاء الله مولانا محمد وعلى سيدنا পাথরে কালেমা পড়ে আমার নূর নবীজির প্রেমেতে উস্তুনে হান্নানা কাঁদে আমার কমলিওয়ালার বিরহে জোরে বলুন সুবহানাল্লাহ পাথরে কালেমা পড়ে আমার নূর নবীজির প্রেমেতে উস্তুনে হান্নানা কাঁদে আমার কমলিওয়ালার বিরহে আঙ্গুল মুবারকের ইশারায় চন্দ্র দুভাগ হয়ে যায় ওই নবীজি কাঁদিতেছেন উম্মতের বেদনায় আল্লাহুম্মা মহব্বতে سيدنا مولانا محمد وعلى سيدنا لا إله إلا الله لا إله محبت لا إله أكشت لا إله أرجو لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله بل حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله لا إله بجن بہت دور মদিনা আমরা কেমনে যাব জানি না বলুন বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না আমার মুর্শিদ জানে ঠিকানা আমার শ্রীকুটি জানে ঠিকানা আমরা যাব সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা তোমরা নামাজ রোজা সাইরো না তোমার মা বাবার খিদমত ভুলো না তোমরা নামাজ রোজা সাইরো না তোমার মা বাবার খিদমত ভুলো না তোমরা নূর নবীকে ভুলো না তোমরা নূর নবীকে ভুলো না তোমরা নবীর দরুদ সাইরো না লা ইলাহা লা ইলাহা লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মেহেরবানি করে সকলে চক্ষুটা বন্ধ করুন, যার যার কলবের দিকে নজর করে গুনাহ খাতাকে স্মরণ করে দয়াল নবীজিকে হাজির ও নাজির জেনে আমরা আল্লাহ পাকের জাতে নামের জিকির করব। সকলে রাজি আছে কিনা? আমরা জিকির করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? জিকির করলে কি গুনাহ হয় না সওয়াব হয়? আল্লাহ নবী বলেন, কলবের মধ্যে যদি দাগ পড়ে যায়, ময়লা হয়ে যায়, ওই ময়লাটা আপনাদের ডোমরাকান্দি বাজার থেকে যদি সার্ফ এক্সেল ব্লিচিং পাউডার এনে ওই কলবের ময়লা ধোয়া হয়, তা কি পরিষ্কার হবে? তা কখনো পরিষ্কার হবে? কলবের ময়লা পরিষ্কার করতে হলে একমাত্র একটাই মাধ্যম, যে মাধ্যমটা হলো আমার আল্লাহ পাকের জিকির। জোরে বলেন সুবহানাল্লাহ। আসুন আমরা মেহেরবানি করি চক্ষুটা বন্ধ করি ওই মাওলা পাকের জিকির করি। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ अल्लाह अल्लाह तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का माशाअल्लाह अल्लाह 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 तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का तो है ऐने नूर तेरा सब घराना नूर का माशाअल्लाह अल्लाह 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 मुर्शिद मुर्शिद बोले আমার ঘুম আসে না নয়নে। মুর্শিদ মুর্শিদ বলে আমার ঘুম আসে না নয়নে। আমারে ভোলে বাগ মুর্শিদ কে মনে। মাশাআল্লাহ আল্লাহ 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 তোমায় আমি ভালোবাসি পাগলের মতো যতই কাঁদাও কাঁদবো আমি জনমের মতো। মাশাআল্লাহ আল্লাহ 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 দূরে যদি রাখো আমায় যাব বলো কোনখানে। দূরে যদি রাখো আমায় যাব বলো কোনখানে। আমারে ভুলে বাগ মুর্শিদ কে মনে। মাশাআল্লাহ আল্লাহ 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 তোমার প্রেমে পইরা পইরা অন্তর হইল ছায়া হায়। তোমার প্রেমে কাঁদিয়া কাঁদিয়া রজনী কাটাওয়ায়। মাশাআল্লাহ আল্লাহ 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 তোমরা কান্দিল যে যায় বল সারবহনা প্রেমে জীবনে। লোক সমাজে যে যায় বল সারবহনা প্রেমে জীবনে। আমারে ভুলে পাগ তহসাকে মনে। মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ বলে আমার ঘুম আসে না নয়নে। মুর্শিদ মুর্শিদ বলে আমার ঘুম আসে না নয়নে। আমারে ভুলে বাগ মুর্শিদ কে মনে। মাশাআল্লাহ আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم। আমি তোমায়
খুঁজবো না গো বন জঙ্গলে যাহিয়া, আমার মাঝে প্রাণের মুর্শিদ আসরে লুকাইয়া। জোরে বলুন ঠিক কিনা? আমরা মুর্শিদের চরণে থাকতে রাজি তো? আমরা পীর মুর্শিদকে বিশ্বাস করি তো? আল্লাহর ওলিদেরকে বিশ্বাস করি তো? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ওলিদের সম্মান মর্যাদা সম্পর্কে বুলন্দ করে দিয়েছেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ওলিদের সম্মান সম্পর্কে ইরশাদ করে দিয়েছেন, কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানেন নবীদের বেলায়েতের সময়, নবুয়তের সময় যখন আল্লাহর নবীদের বিরুদ্ধে কাফের মুশরিক ছিল, ঠিক কিনা? ঠিক তেমনি করে কিয়ামত পর্যন্ত নবুয়তের দরজা যেখানে তালা লেগে যাবে, তারপরে যখন বেলায়েতের দরজা শুরু হয়ে যাবে, ওই সকল কিছু নাফরমান, ওই সকল কিছু নবী বিদ্বেষী, ওলি বিদ্বেষী কিছু নাফরমান দল থাকবে গো, যারা আল্লাহর ওলিদের বিরোধিতা করবে। কথা বলুন ঠিক কিনা? সেই জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে সাবধান করে দিয়েছেন, আলা সাবধান, সাবধান, হরফে তামবিদ, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, আলা সাবধান, ইন্না আউলিয়া আল্লাহি, নিশ্চয় আমি আল্লাহ রব্বুল আলামিনের ওলি যারা হবে, চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভাবনা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর ওলিদের ব্যাপারে এত সুন্দর শান-শৌকত বর্ণনা করলেন, কিন্তু দেখা যায় আজকে আমাদের পাশের দুন্না মৌলবীরা, দুই পাশার মৌলবীরা আল্লাহর ওলিদের বিরোধিতা করে। কথা বলুন ঠিক কিনা? তাই তো আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, মান আযানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। ওই তোমরা কান্দের মুরব্বি বাবা জিরা রে, গভীর মনোযোগ দিয়ে আজকের আলোচনার মধ্যে বসে যান, কেননা আজকের এই মাহফিলটা হলো একটা বেহেশতের বাগান। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, মান আযানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যেই ব্যক্তি আল্লাহর ওলিদের বিদ্বেষ পোষণ করবে গো, ওই ব্যক্তির সাথে সরাসরি আমার আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধ ঘোষণা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যদি যুদ্ধ ঘোষণা করে, এই পৃথিবীতে এমন কোন মানুষ আছে আল্লাহর সাথে যুদ্ধে পারবে? কিন্তু তারা, আমার মনে হয় তারা আল্লাহর ওলিদেরকে বিরোধিতা করে, আল্লাহর ওলিদেরকে কটূক্তি করে তারা আল্লাহর সাথে যুদ্ধ করতে চায়। নাউজুবিল্লাহ বলুন। বন্ধুরে আমার পূর্বে একজন বক্তা আলোচনা করেছিলেন হযরতে বাইজিদ বুস্তামির কথা, ঠিক কিনা? ওই বাইজিদ বুস্তামি রাষ্ট্রটাকে তিনটা ভাগ করতেন। তিনটা ভাগ করে বাইজিদ বুস্তামি একটা ভাগ তিনি ঘুমাইতেন, আরেকটা ভাগ ইবাদত বন্দেগী করতেন, আরেকটা ভাগ তিনি নিজের গর্ভধারিণী মায়ের সেবা করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ের দোয়ায় হযরতে বাইজিদ বুস্তামি ওলি হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আমি নাতে একটা মানকাবাত লিখেছি, বাবা মা, বাবা মা, সন্তানের জান্নাতের ঠিকানা বলো না বাবা মা, মা সন্তানের জান্নাতের ঠিকানা। আরে বাবা আমার চরণে জান্নাত, বাবা আমার চরণে জান্নাত, নূর নবীজির ঘোষণা। বাবা মা
বাবা মা সন্তানের জান্নাতের ঠিকানা বলো না বাবা মা সন্তানের জান্নাত হযরত বাইজিদ বুস্তামি মায়ের সেবা করিলেন তিনি জোরে বলুন সুবহানাল্লাহ হযরত বাইজিদ বুস্তামি মায়ের সেবা করিলেন তিনি আরে মায়ের দোয়ায় ওলি হইল মায়ের দোয়ায় ওলি হইল ভেবে একবার দেখো না বাবা মা সন্তানের জান্নাতের ঠিকানা বলো না বাবা মা সন্তানের জান্নাতের বন্ধুরা রে আমার ওই আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি তিনি একজন মস্ত বড় আল্লাহর ওলি হয়ে গেলেন একমাত্র মায়ের দোয়ার বদলতে কথা বলুন ঠিক কিনা ওই বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি যখন আল্লাহর ওলিত্ব লাভ করলেন আমার মাওলা পাকের সান্নিধ্যে যখন অর্জন করলেন আপনারাই বলুন রে বাবা আল্লাহর ওলিদের পক্ষে যেমন লোক থাকে আল্লাহর ওলিদের বিপক্ষে লোক থাকে কথা বলুন ঠিক কিনা বাইজিদ বুস্তামি বোস্তাম শহরের একজন আমির ছিল ওয়াহাবিদের আমির কিসের আমির ওয়াহাবিদের আমির আপনাদের এলাকায় ইনশাআল্লাহ মনে হয় ওয়াহাবি নাই ঠিক কিনা আছে সব জায়গায় কম বেশ থাকে ঠিক কিনা যেখানে আল্লাহর ওলি থাকবে যেখানে নবীর প্রেমিক থাকবে ওলি প্রেমিক থাকবে সেখানে আবার বিদ্বেষী লোকেরাও থাকবে এটাই স্বাভাবিক ঠিক কিনা হযরত বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা তিনি আল্লাহর ওলি যখন হয়ে গেলেন ওই বোস্তাম শহরের একজন আমির তার মনের মধ্যে বড় হিংসা লেগে গেল মনের মধ্যে বড় গুসা বাইজিদ বুস্তামির কাছে হাজার হাজার মানুষ এসে বায়াতে রাসূল গ্রহণ করে বাইজিদ বুস্তামি কত বড় আলেম হয়ে গেছে কত বড় ওলি হয়ে গেছে আমি আমির সাহেব তা দেখে নেব জোরে বলুন নাউজুবিল্লাহ আমির সাহেব তিনি বাইজিদ বুস্তামিকে একটু পরীক্ষা করার জন্য বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি এর একজন মুরিদের কাছে বললেন হে বাইজিদ বুস্তামির মুরিদ তোমার কাছে একটু জানতে চাই তোমার পীর সাহেবকে আমি কখন একটু নীরবে পাবো যেন আমি দু চারটা কথা বলতে পারি জোরে বলুন সুবহানাল্লাহ বাইজিদ বুস্তামির মুরিদ ডাক দেয়া বলেন ও আমার ভাই আমার পীর সাহেব বাইজিদ বুস্তামি আল্লাহর ওলিকে শুক্রবারে সবার আগে মসজিদের মধ্যে যায় ওই সময় বাইজিদ বুস্তামিকে একটু ফ্রি পাবে চিল্লায় বলুন সুবহানাল্লাহ বন্ধুরা রে আমার ওই আমির সাহেব শুক্রবারের অপেক্ষায় যখন রইলেন শুক্রবারের অপেক্ষা করে ইন্দিমেন টাইমে যখন শুক্রবার অনুষ্ঠিত শুক্রবার যখন সামনে চলে আসলো বাইজিদ বুস্তামির সাথে কথা বলার জন্য ওই আমির সাহেব একটু আগে আগে রেডি হয়ে গেলেন কিছুক্ষণ পরে জুমার নামাজের যখন আজান হয়ে যাবে আমির সাহেব বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির পাশে যখন গিয়ে বসলেন গিয়ে দেখলেন বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি তিনি আগে আগে মসজিদের মধ্যে এসে গেলেন জোরে বলুন সুবহানাল্লাহ ওই বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির পাশের মধ্যে ওই আমির সাহেব ওয়াহাবিদের আমির সাহেব বসে রইলেন কোন সময় বাইজিদ বুস্তামিকে দুই চারটা কথা বলে তার আমলের পরীক্ষা করবে জোরে বলুন আল্লাহু আকবার ইন দি মিন টাইমে অপেক্ষা করতে করতে বাবা ওই আমির সাহেবের একটু মনের মধ্যে সাহস পাচ্ছে না হঠাৎ করে যখন আলোচনার সময় হয়ে গেল আলোচনার সময় যখন হয়ে গেল রে ইমাম সাহেব মসজিদের মিম্বরের মধ্যে যখন খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে গেলেন ইন দি মিন টাইমে বাইজিদ বুস্তামি হুজুর সাহেবের ইমাম সাহেবের আলোচনা যখন শুনতেছেন ওই আলোচনা শুনতে শুনতে এক পর্যায়ে বাইজিদ বুস্তামির পাশে বসে থাকা আমির সাহেবের চোখটা একটু তন্দ্রাভাব অনুভূত হলো জোরে বলুন সুবহানাল্লাহ দেখেন আমরা অনেক সময় যখন মসজিদে যাই এটা একটা বাস্তব পরীক্ষা ইমাম সাহেব যখন মসজিদে জুমার আলোচনা করে অনেকে বসে বসে একটু ঝিমায় ঠিক কিনা এটা কারণ মসজিদটা হলো এই দুনিয়ার মধ্যে সর্ব একটা শ্রেষ্ঠ জায়গা আর বাজারটা হলো নিকৃষ্ট জায়গা ঠিক কিনা সেই জন্য যখন আমির সাহেব আলোচনা শুনতে শুনতে এক পর্যায়ে তিনি একটু ঝিমানো শুরু করলেন ঝিমানো শুরু করার পরে
আমির সাহেব তিনি স্বপ্নের মধ্যে পড়ে গেলেন। আমির সাহেব স্বপ্ন দেখতেছেন রে বাবা, কিয়ামত কায়েম হয়ে গেল, সমস্ত মানুষদেরকে আল্লাহর ফেরেশতারা কাউকে জাহান্নামের দিকে কাউকে জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে। জোরে বলেন আল্লাহু আকবার। ইন দি মিন টাইমে আমির সাহেব যখন দাঁড়িয়ে রইলেন, মনের মধ্যে একটু ভয়, মনের মধ্যে একটু ভীতি অনুভব করলেন। হঠাৎ করে এক লোক আইসা ডাক দেয়া বলে, ও আমির সাহেব গো, তোমার কাছ থেকে তো আমি কিছু টাকা পাও না, ওই টাকাগুলো আমাকে দাও। ওই আমির সাহেব বললেন, আমার কাছে তো টাকা নাই, টাকা দিতে পারবো না। ইন দি মিন টাইমে আল্লাহ রাব্বুল আলামিন গায়বী ভাবে যখন আওয়াজ করলেন, হে আমার ফেরেশতারা রে, ওই আমির সাহেবকে তোমরা টেনে টেনে আমার জাহান্নামের মধ্যে নিয়ে যাও। জোরে বলুন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন ওই বাইজিদ বুস্তাম শহরে একজন আমির সাহেবকে আল্লাহর ফেরেশতারা জাহান্নামের দিকে যখন নিয়ে যাচ্ছেন, হঠাৎ করে লক্ষ্য করে দেখলেন গো, জাহান্নামের গেটের মধ্যে হযরত বাইজিদ বুস্তামি একটা জায়নামাজ বিছাইয়া বৈশা রইছে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, দেখেন কত বড় আল্লাহর ওলিদের কেরামত। ওই বাইজিদ বুস্তামি যখন চাটাই নিয়ে জায়নামাজ নিয়ে ওই জাহান্নামের গেটের মধ্যে বৈশা রইল গো, ওই সময় বাইজিদ বুস্তামি লক্ষ্য করে দেখলেন আমির সাহেবকে আল্লাহর ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। বাইজিদ বুস্তামি ডাক দিয়ে বলেন, ও আল্লাহর ফেরেশতারা রে, আমার এলাকার আমির সাহেবকে কেন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে? চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর ফেরেশতারা ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি গো, এই লোকটার কাছ থেকে একজন কিছু টাকা পাও না, ওই ব্যক্তি যখন টাকা পরিশোধ করতে পারলো না, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হুকুম করেছেন ওই যুবককে যেন টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হয়। জোরে বলুন আল্লাহু আকবার। ইন দি মিন টাইমে হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি তার হাতের মধ্যে এক ব্যাগের মধ্যে থলির মধ্যে যখন কিছু স্বর্ণ মুদ্রা টাকা, ওই যে টাকাগুলো বাইজিদ বুস্তাম শহরের আমিরের কাছ থেকে পেত, ওই বাইজিদ বুস্তামি সেই টাকার থলিটা ফেরেশতার হাতে দিয়ে বললেন, গো ও ফেরেশতারা, আমার এলাকার বুস্তাম শহরের মধ্যে সে যদিও আমার বিদ্বেষী, যদিও ওয়াহাবীদের আমির, তাকে আমার বুস্তাম শহরের কোন ব্যক্তিকে জাহান্নামের মধ্যে নিয়ে যেতে আমি বাইজিদ বুস্তামি দিব না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন দি মিন টাইমে ফেরেশতারা যখন ওই টাকার থলি নিলেন, নিয়ে যখন ওই বাইজিদ বুস্তামির আমির কাছ থেকে যে ব্যক্তি টাকা পাওনা ছিল গো, ওই ব্যক্তির কাছ থেকে যখন টাকাগুলো পরিশোধ করলেন, ইন দি মিন টাইমে বাইজিদ বুস্তামি ওই আমির সাহেবকে জাহান্নাম থেকে রক্ষা করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হঠাৎ করে ওই আমির সাহেব শুনতে পাইলেন গো, মুয়াজ্জিন সাহেব একামতের ধ্বনি দিচ্ছেন। কিসের ধ্বনি? একামত করতেছে। কারণ বাইজিদ বুস্তামির পাশে যে বসে রয়েছেন আমির সাহেব, উনি তো আর সত্যি সত্যি সেখানে যান নাই, ঠিক কিনা? স্বপ্নের মধ্যে দেখলেন তিনি কিয়ামত কায়েম হয়ে গেছে, জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। হঠাৎ করে যখন মুয়াজ্জিন সাহেব একামতের ধ্বনি আল্লাহু আকবার আল্লাহু আকবার ধ্বনি দিলেন, হঠাৎ করে মানুষ যখন হাইয়া আলাস সালাহ বলতেছেন মুয়াজ্জিন সাহেব, তখন মানুষ যখন দাঁড়ালেন, বাইজিদ বুস্তামি সেই বুস্তাম শহরের আমির সাহেব হঠাৎ করে একটু ঘুমটা ভেঙে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ঘুমটা যখন ভেঙে গেল গো, সমস্ত মানুষ নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেলেন। সমস্ত মানুষ যখন নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেলেন গো, ওই বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির পাশে সে আমির সাহেব দাঁড়িয়ে গেলেন, কিন্তু এই পর্যন্ত কোনো কথা বলার সুযোগ পাইল না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা মানুষের অন্তরের খবর জানে। বিশ্বাস আছে তো? এই ডোমরা গান্ধীর মানুষের অন্তরে এই বিশ্বাস আছে তো যে আল্লাহর ওলিরা মানুষের অন্তরের খবর জানে? কিন্তু আজকাল কিছু সমাজের মধ্যে, এই দেশের মধ্যে, ইউটিউবের মধ্যে এমন কিছু দাজ্জাল বের হয়েছে, এমন কতগুলো নবযুগের দাজ্জাল বের হয়েছে,
কিয়ামতের আলামত যারা পড়ে আল্লাহর নবী নাকি কোনো কিছু বলতে পারে না, জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী নাকি দেয়ালের ওই পাশে কি আছে সেই কথা বলতে পারে না, জোরে বলুন নাউজুবিল্লাহ। এই বর্তমানে ইউটিউবের মধ্যে একজন বক্তা রয়েছে যিনি একদম বর্তমানের জামানার দাজ্জাল, সকলে এক নামে চিনেন, ঠিক কিনা? নামটা কি? নামটা কি? মিজানুর রহমান আজাইরা। মিজানুর রহমান আজাইরা। আজহারি বললে আজহার বিশ্ববিদ্যালয়ের দুর্নাম হবে। মিজানুর রহমান আজাইরা ওই ব্যক্তি নবীজির শানে কটূক্তি করেছে, নবীজির সহধর্মিণী আমাদের আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে কটূক্তি করেছে, সাহাবীদের ব্যাপারে কটূক্তি করেছে, আল্লাহর ওলিদের ব্যাপারে কটূক্তি করে কথা বলুন, ঠিক কিনা? ওই সকল দাজ্জালদেরকে সরকারের কাছে আমি বিনতি অনুরোধ জানাবো, ওই সকল দাজ্জালদেরকে যারা নবী বিদ্বেষী, ওলি বিদ্বেষী, তাদেরকে যেন ধরে ধরে ফাঁসির কাঠে ঝুলিয়ে এই বাংলার জমিনে প্রমাণ করে দিতে হয়। এই বাংলার জমিনে যেন প্রমাণ করে দেয় এই জমিনটা ওলি আল্লাহর দেশ, এই জমিনটা নবী প্রেমিকদের দেশ, কথা বলুন, ঠিক কিনা? এই জমিনের মধ্যে কোন নবী বিদ্বেষী, নবী প্রেমিক ছাড়া নবী বিদ্বেষী থাকতে পারবে না। এই দেশ শাহজালালের দেশ, এই দেশ শাহপুরানের দেশ, কথা বলুন, ঠিক কিনা? আর আরেকজন কুখ্যাত বেঈমান কুত্তা নাফরমান রয়েছে বাবু নগরী। ওই ব্যক্তি বলেন এই বাংলাদেশের মধ্যে যতগুলো অলিদের মাজার রয়েছে ওই মাজারগুলোকে একদিক থেকে লাথাইয়া সকল মাজারগুলো ভেঙে অপর দিকে সকল মাজারগুলোকে লাথায় ভেঙে দিতে হবে, জোরে বলুন নাউজুবিল্লাহ। সেই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে লাথানের সুযোগ কই, ওই ব্যক্তি দুইটা পা কাটা আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে একদম কেটে ফেলে দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং নবীর বিরুদ্ধে কথা বলে, ওলিদের বিরুদ্ধে কথা বলে, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে কথা বলে, আল্লাহর নবীর সাহাবীদের বিরুদ্ধে কথা বলে, এই বাংলার জমিনে তাদের কোনো ঠাঁই নাই, ঠাঁই নাই, ঠাঁই নাই, কথা বলুন, ঠিক কিনা? যে সাহাবীদের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আসহাবি কান নুজুম, আমার প্রত্যেকটা সাহাবী এক একটা আকাশের তারকা তুল্য। আর ওই সকল সাহাবীদের ব্যাপারে কোন সময় কখনো কটূক্তি করা যাবে, সাবধান করে দিচ্ছি। আজকে ডোমরাকান্তের জমিনে এসে কোন আল্লাহর ওলি বিরুদ্ধে, কোন নবী বিরুদ্ধে যারা কথা বলবে তাদেরকে জিহ্বা যেন কেটে নেওয়া হয়, সরকারের কাছে আমার আকুল আবেদন। তাহলেই কেবল একমাত্র সমাজের সরল প্রাণ মুসলমানরা বুঝতে পারবে কোনটা আহলে সুন্নাত ওয়াল জামাত আর কোনটা বাতিল ধর্ম, কথা বলুন, ঠিক কিনা? আমির সাহেব যখন নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন, বাইজিদে বোস্তামি আমির সাহেবের মাথাটাকে একটু টান দিয়ে কাছে যখন আনলেন, ডাক দিয়ে বলেন আমির সাহেব গো, ও আমির সাহেব, এই মুহূর্তে যদি আমি তোমাকে জাহান্নাম থেকে উদ্ধার না করতাম গো, তাহলে তোমার অবস্থাটা কোন জায়গায় যাইতো, জোরে বলুন সুবহানাল্লাহ। স্বপ্ন দেখছে কে? আমির সাহেব। স্বপ্ন দেখছে কে? আমির সাহেব স্বপ্ন দেখেছে আর বলতেছে আল্লাহর ওলি বাইজিদ বোস্তামি। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। বাইজিদ বোস্তামি ডাক দিয়ে বলে আমির সাহেব, ও আমির সাহেব, যদি এখন তোমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা না করতাম, তুমি তো এই মুহূর্তে জাহান্নামে চলে যেতে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমির সাহেবের মনের ভিতরে তুফান লাগছে না, আগুন জ্বলছে নি। আরে আগুন জ্বলছে কিনা? আল্লাহর ওলিদের প্রেমের খেলা বুঝা করো ভাই, ঠিক কিনা? সেই জন্য যখন আল্লাহর ওলিদের দরবারে যাবেন নিজের অন্তরকে পর্যন্ত হেফাজতে রাখতে হবে। কেননা আপনার অন্তরে কি বলে, আপনার অন্তরে কতটুকু কুমন্ত্রণা, কুধারণা, সেই কথাটা আল্লাহর ওলিরা বুঝতে পারে, ঠিক কিনা? আর আল্লাহর নবী তো অনেক অনেক ঊর্ধ্বের কথা, ঠিক কিনা? আল্লাহর নবীরা সদা সর্বদা সব জায়গায় হাজির হতে পারেন। আল্লাহর ওলিদেরকে আল্লাহ সেই ক্ষমতা দিয়েছেন, ঠিক কিনা? বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রমজান মাসে 70 করে ইফতার খাইছেন না? আপনারা এই ঘটনা তো জানেন, ঠিক কিনা? ওই বাজারের মধ্যে যখন রাস্তার মধ্যে আশেকরা বলাবলি করতেছে, মাশাআল্লাহ আজকে আমার ঘরে খাজা বাবা ইফতার করলো, বড় পীর আব্দুল কাদের জিলানী ইফতার করলো, এভাবে কয়েকজন লোক একত্রিত হয়ে গেল। কিন্তু সবাই বলতেছে না, আজকে তো আমার ঘরে ইফতার করলো, না না আমার ঘরে ইফতার করেছে। আর যিনি
বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবুর্চি ছিলেন, ওই বাবুর্চি সাক্ষী দেয়, না না, আজকে হুজুর কোথাও ইফতার করে নাই, আজকে আমাদেরকে সবাইকে একত্রে করে আজকে আমরা হুজুরের কামরার মধ্যেই, খানকার মধ্যে ইফতার করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সময় আল্লাহর ওলি হুজুর গাউসে পাক তিনি বললেন, ঠিক আছে, তর্কের কোনো দরকার নেই, তর্ক বিতর্ক ইসলাম পছন্দ করে না, আসো আমার সাথে, চক্ষুটা বন্ধ করো। চক্ষু যখন বন্ধ করলেন, বললেন এবার তোমাদের চক্ষুগুলো খোলো। চক্ষুগুলো খোলার পরে দেখলেন গাছের মধ্যে প্রত্যেকটা পাতায় পাতায় গাউসে পাক বসে বসে আমার আল্লাহ পাকের তাসবিহ জপতেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা পারে কি পারে না? গাউসে পাক বলেন, এই আল্লাহ পাকের তামাম পৃথিবীটা আমি গাউসে পাকের হাতে সরিষার দানার মতো স্পষ্ট দেখা যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহর নবীর কাছে কি বড় পাথরের মতো লাগবে? সমস্ত তামাম জগৎটা নবীর সামনে আল্লাহ রাব্বুল আলামিন উন্মুক্ত করে দিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? বন্ধুরে আমার, গভীর মনোযোগ, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওলিদেরকে এত সুন্দর করে মর্যাদা দিয়েছেন, সম্মান বুলন্দ করে দিয়েছেন। আমরা যদি ওলিদের সম্মান গাই তাহলে আমাদের সম্মান বাড়িয়ে দিবেন কে? আমরা যদি ওলিদের সম্মান বুলন্দ করতে চাই, গুণগান গাই, তাহলে আল্লাহ আমাদের সম্মান বাড়িয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আলোচনা সমাপ্ত করে দিচ্ছি। হযরতে বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বুস্তাম শহরের মধ্যে যখন জুমার নামাজ আদায় করলেন, আমির সাহেবের মনের মধ্যে জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে। আমি স্বপ্ন দেখেছি বাইজিদ বুস্তামি কেমন করে জানলো? জোরে বলুন সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি কেমন করে জানলো? আমি যেই মন মানসিকতা নিয়ে এসেছি, মনে হয় আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি সেই মন মানসিকতাও জেনে ফেলেছে। কথা বলুন ঠিক কিনা? এন্ডেমেন্ট টাইমে জুমার নামাজ যখন শেষ হয়ে গেল, ফরজের সালাম ডানে এবং বামে ফেরানোর সঙ্গে সঙ্গে ওই আমির সাহেব বাইজিদ বুস্তামির কদমের মধ্যে পড়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত মুসল্লিদেরকে সাক্ষী রেখে বলতেছে, হে আমার মুসল্লি ভাইয়েরা, তোমাদেরকে আমি বলি, আমি এতদিন ছিলাম নবী বিদ্বেষী, এতদিন ছিলাম অলি বিদ্বেষী। আজকে মসজিদে একটি মাত্র কারণে আমি আগমন করেছি, যেই আগমনটা কোনো ভালো কোনো উদ্দেশ্য ছিল না। আগমনটা ছিল আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি, তার কাছে হাজার হাজার মানুষ এসে বায়াতে রাসূল গ্রহণ করে আমার মনের মধ্যে একটু হিংসা জেগেছিল। সেই জন্য আমি এসেছি বাইজিদ বুস্তামিকে এমন কতগুলো প্রশ্ন করব, যে প্রশ্নের মাধ্যমে বাইজিদ বুস্তামিকে আমি কাবু করে ফেলবো। কিন্তু না না, ওই কথা বলার পূর্বেই আমি আমার ঈমানি দৌলত ফিরে পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামির কদমের মধ্যে যখন পড়ে গেলেন, সঙ্গে সঙ্গে বললেন, হে আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি, আমি এতদিন তো বেঈমান ছিলাম, আমি এতদিন নাফরমানি করতাম, আল্লাহর ওলিদের নাফরমানি করতাম, আল্লাহর নবীদের নাফরমানি করতাম, কিন্তু না না না, এখন আর সেই সুযোগ, এই সুযোগ আর কখনো দ্বিতীয়বার হাতছাড়া করা যায় না। সেই জন্য আমাকে এখনই বায়াতে রাসূল গ্রহণ করে একজন খাঁটি প্রেমিক হিসেবে কবুল করে নেন। করে বলুন সুবহানাল্লাহ। বুস্তাম শহরে ওই মসজিদের মধ্যে সমস্ত মানুষ আশ্চর্য হয়ে গেছে এই ঘটনা দেখে, যে আমির সাহেব আল্লাহর ওলিদের কথা শুনলেই মুখটা পোড়া মরিচের মতো হয়ে যেত, নবীজির সম্মান শুনলেই অ্যালার্জি শুরু হয়ে যেত। আজকাল এমন পাবলিক আছে তো আশেপাশে? আছে তো, যারা নবীজি মিলাদুন নবী শুনলে গায়ের মধ্যে চুলকানি শুরু হয়ে যায়, আল্লাহর ওলিদের সম্মান বললে তাদের অ্যালার্জি বেড়ে যায়। এমন পাবলিক গুমরাহগান্দির জমিনে আছে না নাই? তাদেরকে বয়কট করে চলতে হবে, ঠিক কিনা? ওই আমির সাহেব তখন আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির হাতে বায়াতে রাসূল গ্রহণ করে একজন পাক্কা আশিক রাসূল হয়ে গেলেন, এবং তখন থেকেই বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির একজন নিয়মিত খাদেম হিসেবে তিনি নিযুক্ত হয়ে গেলেন। বলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের ব্যাপারে কথা বলা যাবে? আল্লাহর নবীদের ব্যাপারে তো অনেক অনেক নারায়ে রিসালাত ফালতু স্লোগান, নাউজুবিল্লাহ বলুন। নারায়ে রিসালাত কি ফালতু স্লোগান? কথা বলেন না।
নারায়ণ রিসালাত কি ফালতু স্লোগান? যারা পড়ে নারায়ণ রিসালাত ফালতু স্লোগান, তার জন্মগতভাবে সে নিজে ফালতু। আল্লাহ তাদেরকে সূরা বাকারার মধ্যে আল্লাহ তাদেরকে উতুল্লিম বাহাদা জালিকা জানিম, তাদেরকে জারজ সন্তান হিসেবে ঘোষণা করলেন। তো আমি আব্দুর রহমান রেজা আল কাদরি বললে দোষ করি? আমি বললে সকালবেলা কানাকানি হয়ে যাবে, সকালবেলা সমালোচনা করে যাবে। সোনারামপুর থেকে একজন বক্তা আসছিল, আব্দুর রহমান কি সব জাতা বলে গেল। এগুলা কি বাবারা আমার নিজের মুখের কথা? এগুলা কোরআন হাদিস থেকে বলছে, ঠিক কিনা? তারা ঘরের কোণার মধ্যে বসে, চা স্টুলের মধ্যে বসে, বিভিন্ন জায়গার মধ্যে বসে বসে সমালোচনা করতে পারে, কিন্তু সুন্নিরা যখন বাহাসের ডাক দেয় তারা লেজ গুটিয়ে ওই ভিজা বেড়ালের মতো কম্বল গায়ে দিয়ে ঘরের মধ্যে ঘুমায় থাকে। কথা বলুন, ঠিক কিনা? তারা কখনো সুন্নি আলেমদের সামনে আসতে পারে না। সুন্নি আলেমদের সামনে আসলেই তাদের গোমর ফাঁস হয়ে যাবে। সেই জন্য তারা কখনো সুন্নি আলেমদের সাথে বহস করতে আসে না। আপনারা দেখেছেন নরসিংদীর জমিনে বিশাল বড় একটা বহসের ডাক দেওয়া হয়েছিল, কিন্তু ওই তারা শেষ পর্যন্ত দেখেন তাদের তো কিতাবের দলিল হলো বড় হুজুর। তাদের দলিল কি? বড় হুজুর বলেছে এটা করা যাবে না, ওইটা করা যাবে না। কিন্তু সুন্নিদের দলিল হলো কোরআন হাদিস ইজমা কিয়াস। কথা বলুন, ঠিক কিনা? তারা বড় হুজুর করতে করতে তাদের দলিল গাট্টির ভিতরে নিয়েই মসজিদের মধ্যে সর্বশেষ কুমুবঙ্গের মতো ভাষাবাদে। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতেরা যে কিতাবগুলো সংগ্রহ করে, তারা তো চামড়ার টাকা খেয়ে, পেটটার টাকা খেয়ে পেট বড় আর ঘাড় মোটা করে। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতেরা যেই কিতাবগুলো লক্ষ লক্ষ টাকা দিয়ে ইনকাম করে, যেই লক্ষ লক্ষ টাকা দিয়ে কিতাবগুলো কিনে, ওই টাকা তো তাদের বাপদাদার জমিনে, বাপদাদার জগৎ তারা চোখে দেখে না, ঠিক কিনা? সেজন্য তারা তাদের কোনো দলিল কোরআন হাদিস নাই, তাদের দলিল হলো বড় হুজুর। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নারে তাকবীর, নারে রিসালাত, বিশেষ হুজুরের আগমন, গোমরাকান্দির পক্ষ থেকে ইসমাইল হুজুরের আগমন। সম্মানিত উপস্থিতি, বিশেষ বক্তা সাহেব যখন স্টেজে চলে আসলো, আমি আলোচনা দীর্ঘায়িত করব না। তো আমি আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য একটু এসেছি। আপনারা মেহেরবানি করে আমি অধমের জন্য একটু দোয়া করবেন। জীবনের মরণের আগ পর্যন্ত যেন নবীর প্রেম বুকে নিয়ে যেন মরতে পারি। আল্লাহর ওলিদের শান মান যেন সর্বসময় গাইতে পারি, বলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, অলি প্রেমিক এবং পীর মুর্শিদের কাছে যারা বায়াত গ্রহণ করেন নাই, হক দরবার দেখে বায়াতে রাসূল গ্রহণ করবেন। কেননা মুসলিম শরীফের একটা হাদিসের মধ্যে আসছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ডে, যে ব্যক্তি বায়াতে রাসূল গ্রহণ করল না, তার মৃত্যুটা যেন জাহেলি যুগের বেঈমান কাফেরদের মতো হলো। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমরা কি জাহেলি যুগের বেঈমান কাফেরদের মতো মরতে চাই? আর যার পীর নাই তার পীরকে শয়তান, তার পীরকে শয়তান। বিদায় বেলা আরজ সকলের দুটি পায়ে হাত রেখে বলি, যারা এখনো বায়াতে রাসূল গ্রহণ করেন নাই, একজন হক মাস্তাকে আলা হযরতের একজন আল্লাহর ওলির কাছে বায়াতে রাসূল গ্রহণ করে নিজের ঈমানটাকে পরিশুদ্ধ করে যেন এই দুনিয়া থেকে ঈমান নিয়ে কবরের মধ্যে আমরা সবাই যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।